কেন তোলা হলো না মার্টিনেজকে, এমনটাই প্রশ্ন উঠেছিল সারা বিশ্ব জুড়ে। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচটি যখন অনুষ্ঠিত হয়, তখন একজন ভালো মানের দক্ষ খেলোয়াড়কে মাটি তোলা হয়নি। কী হয়েছিল সেই দিন, এমনটাই প্রশ্ন উঠেছে বিশ্বের সকল ফুটবল প্রেমীদের। কিন্তু সে তথ্যটি আজও অজানা। কি হয়েছিল, কেন তোলা হয়নি মার্টিনেজকে? সে কি ইনজুরিতে ছিল? নানা প্রশ্ন উঠেছে মিডিয়া জুড়ে, কিন্তু আজও সেটা অজানাই থেকে গেল। আর্জেন্টিনা কেন এত বাজে খেললো, এমনটাই প্রশ্ন উঠেছে পুরা মিডিয়া জুড়ে। সারা বিশ্ব জুড়ে তুলপাড় আর্জেন্টিনা কি সত্যি এই ম্যাচটি জেতার জন্য খেলেছিল, নাকি এই ম্যাচটি সম্পূর্ণ একটা সাজানো নাটক ছিল? এমনটাই মন্তব্য জুড়ে সারা মিডিয়া তোলপাড় হয়েছে। কিন্তু আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে অনেকেই আর্জেন্টিনার ভক্তদের মন খারাপ হয়েছে, কেননা এটা কেউ মানতে পারে না যে আর্জেন্টিনা এত একটা বাজে খেলবে। আবার অনেকেই নানা মন্তব্য করেছে যে এটা আর্জেন্টিনারা ইচ্ছাকৃতভাবে হেরেছে। আসলে ইচ্ছাকৃতভাবে হেরেছে কিনা সেটা হয়তো আমরা জানি না, আমরা সবাই খেলা দেখেছি। কিন্তু কেন তারা এতটা বাজে খেললো, এমনটা প্রশ্ন সবার মনে জাগতে পারে, এটা খুবই স্বাভাবিক। কেননা 2026 ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল হিসেবে এবারে ফাইনালে এসেছিল এবং এবারে কাপ নেবে, এজন্য সবাই খুব একটু বেশিরভাগ আশাবাদী ছিল। সেজন্যই হয়তোবা আর্জেন্টিনার হারটাকে কেউ মেনে নিতে পারছিল না। দর্শক, যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। যারা ফুটবল প্রেমী, ফুটবলের বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং কি যারা মেসি ভক্ত, তারা তো সাবস্ক্রাইব করবেনই। তো আর্জেন্টিনার বিষয়ে যাদের মতামত দেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন। কেমন লেগেছে এবারের ফাইনাল স্পেন বনাম আর্জেন্টিনার খেলাটি, আপনার মতামতের অপেক্ষায় থাকব। আর অবশ্যই আপনারা এই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই, আবারও নতুন কোনো ফুটবলের ইতিহাস নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্যই শুভকামনা। আল্লাহ হাফেজ।